আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদেরকে অর্থনীতির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দাগিয়ে দেবো, তো তোমরা সবাই নোট করো। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলে? উপযোগ। উপযোগ। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ। এটা মনে রাখবো, এটা ঢাকা বোর্ড 2021-এ আসছিল। তো তারপর হচ্ছে সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন? মার্শাল। সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন? মার্শাল। তারপর হচ্ছে পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন অর্থনীতিবিদ? জে.আর. হিক্স। জে.আর. হিক্স। তোমরা বারবার টানা মুখস্থ করবে, তো আমি একবার করে বলে দিচ্ছি, তোমরা বারবার মুখস্থ করবে। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কী হবে? শূন্য হবে। শূন্য হবে। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে। তারপর হচ্ছে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তো তার হচ্ছে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ কী হয়? সর্বোচ্চ হয়। প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কেমন হবে? এটা হ্রাস পাবে। হ্রাস হবে। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি? শূন্য। শূন্য। লম্ব অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল কি? অসীম। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির প্রবক্তাকে মার্শাল। গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান স্থির থাকে ধ্রুবক। চাহিদা রেখা বাম দিক স্থানান্তর কারণ চাহিদা হ্রাস। চাহিদা শর্ত কয়টি? চাহিদা শর্ত 3টি। সমাজে মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে? ভেবেলেন দ্রব্য। সমাজে মর্যাদা বৃদ্ধি পায় ভেবেলেন দ্রব্য। চাহিদা বৃদ্ধির গাণিতিক প্রকাশকে কি বলে? চাহিদা সূচি। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম অপেক্ষক চাহিদা পরিবর্তন কি হারে? কম। স্বাধীন ও অধীন চলকের মধ্যে নির্ভরশীল সম্পর্কে গাণিতিক প্রকাশ কি বলো? আপেক্ষক। কিউডি ইকুয়াল 24 - 8p চাহিদা সমীকরণ দ্রব্যটি কত দামে চাহিদা শূন্য হবে? 6 টাকা। গাণিতিক প্রক্রিয়ায় যে সব রাশির মান অজ্ঞাত থাকে তাকে কি বলে? পরামিতি। চাহিদা রেখার সমীকরণটি ইকুয়াল a - dp তে a হলো ধ্রুবক, d 20 - 5p চাহিদা সমীকরণ হলে কোন দ্রব্যের চাহিদা পরিমাণ শূন্য হবে? 4। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট করে দেন।